ওয়াকম্যান বলে ওয়াকম্যান লালা সবার রক শেষমেশ ফার্স্ট কপির মুভি নয় ওয়েব সিরিজের রিভিউ নিয়ে চলে এলাম। এটা তোমরা দেখতে পাবে অ্যামাজন প্রাইমারি প্ল্যাটফর্ম এমএক্স প্লেয়ারে। তো কেমন হলো চলো চট করে জেনে নিই। সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। এই ফার্স্ট কপি সিরিজটার টোটাল 10টা এপিসোড আছে, 25 থেকে 30 মিনিটের আশেপাশে। তো পুরোপুরি যদি তোমরা একটানা দেখতে চাও তাহলে 3 ঘন্টা 10-15 মিনিটের কাছাকাছি যাবে। এবার তোমাদের এটা দেখা উচিত না সেটা তো আমরা জানবই, তার আগে জেনে নিই চলো কেমন হলো। সত্যি বলতে এটা একটা ট্রেন্ডিং টপিকের ওপর বেস করে তৈরি করা, এবং ট্রেলারে আমরা যতটুকু দেখেছিলাম তাতে করে বেশ একটা ইন্টারেস্ট জেগেছিল। তো স্টার্টিং থেকে যে কয়েকটা এপিসোড আছে, পরপর 2-3টে এপিসোড মতো আছে, তো 2-3টে এপিসোডে তোমাদের তেমন ইন্টারেস্ট কিছু আসবে না, তোমরা যথেষ্ট বোর ফিল করতে পারো, কারণ পুরোটা ওই স্টোরি বিল্ড আপ নিয়ে সময় কাটিয়ে দিয়েছে। তবে যদি তোমরা ধৈর্য ধরে থাকতে পারো তাহলে তারপর থেকে আস্তে আস্তে স্টোরিটা আলাদা জায়গায় মোড় নিতে থাকে এবং আস্তে আস্তে আমাদের মধ্যে ইন্টারেস্ট বাড়াবে। তবে স্টার্টিংটা মোটামুটি ভালো ছিল, কারণ প্রথমে কিছু ক্রেডিট সিন রয়েছে, সেখানে অ্যাক্টরদের নাম দেওয়া আছে এবং কিছু পুরনো কম্পিউটারের মধ্যে কপি পেস্টের সিন রয়েছে, যেটা আমাদেরকে বুঝিয়ে দেবে যে এটা পুরনো দিনকে বেস করে করা, আর এই স্টোরিটাও 90s এর দিনেরই। কিন্তু 3-4টে এপিসোডের পর থেকে যখন নেক্সট এপিসোড আসতে থাকবে কন্টিনিউ, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে এপিসোডগুলো প্রত্যেকটা কিন্তু যুক্তিযুক্ত। স্টোরি লাইন হচ্ছে আরিফের, প্লেড বাই মনোয়ার ফারুকি, যে একটা ছোটখাটো বিজনেসের আইডিয়া খুঁজছিল, কিন্তু সে কপি পেস্ট করতে ওস্তাদ, আর যে দক্ষতাকে কাজে লাগিয়ে সে গানের ক্যাসেট বানাতো এবং একদিন সে ধরা পড়ে যায় এবং জেলে চলে যায়। জেলে যাওয়ার পর সেখান থেকে বেরিয়ে এসে সে আবার একটা নতুন আইডিয়া মাথায় নিয়ে আসে। রিলিজ হওয়া নতুন মুভির ফার্স্ট কপি সে বার করতে থাকে। এবার সেই ফার্স্ট কপি সে কিভাবে বানায়, কি কি জোগাড় করতে হয়, কি কি প্যাটার্ন ইউজ করতে হয়, এর ফলে তার কতটা লাভ হলো কতটা ক্ষতি হলো, সবকিছু তোমরা এই সিরিজে দেখতে পাবে। অনেক সাধারণ মানুষ আছে যারা প্রত্যেকটা নিউ মুভির সাথে সাথে রিলিজ করার পরে টাকা দিয়ে হলে গিয়ে দেখার ক্ষমতা থাকে না। তারা কিন্তু চায় যে বাড়িতে বসেই যদি এই বিনোদনটা পাওয়া যায় তাহলে কিন্তু খারাপ কিছু হয় না। সেক্ষেত্রে এই টপিকটা সেই দিকটাকেই নির্দেশ করছে, সেই ব্যাপারটাকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই ধরনের চুরি কিংবা পাইরেসি প্রচুর পরিমাণে চলছে। রিসেন্ট রিলিজ হওয়ার তাণ্ডব কিংবা সিকেন্দারের ক্ষেত্রেও কিন্তু এটা হয়েছিল যে রিলিজ হওয়ার সাথে সাথেই সেটা লিক হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে, যার জন্য ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতিও হয়েছিল। তবে একটা কথা বলবো যে সিরিজটা দেখা উচিত কিনা, সিরিজটাই যদি তোমরা 2 থেকে 3টে এপিসোড ধৈর্য ধরে ক্রস করে যেতে পারো তাহলে বাকিটা অটোমেটিক তোমরা দেখে ফেলতে পারবে। ফ্যামিলি ফ্রেন্ড সিরিজ একেবারে না, গালিগালাজ রয়েছে, কিছু রোমান্টিক সিনও রয়েছে, তো তোমরা দেখতেই পারো যদি তোমরা ইন্টারেস্টেড হয়ে থাকো এই সিরিজটাকে নিয়ে। তবে এই সিরিজটা এখানেই শেষ নয়, এরপরেও সেকেন্ড পার্ট আসছে, তো কবে আসছে সেটার জন্য ওয়েট করি চলো। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চট করে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও। সানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে যে আবার আসছি নতুন মুভি নিয়ে, তোমরা সবসময় থাকো ফ্রেশ। আজকের মতো টাটা।